চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন। এ বিষয়ে সবশেষ খবর জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রোকন উদ্দিন। রোকন, একটু আমাদের জানাবেন কোথায় এই ঘটনাটি ঘটেছে? এটি কি বসতবাড়ি না কারখানা আমরা ঠিক এখনো জানি না, এবং যেই নিহত হয়েছেন বা আহত যারা হয়েছেন তাদের কি অবস্থা এখন সবশেষ? জেপলিন, যে ঘটনাটি ঘটেছে সেটি একটি ভাঙারি দোকানের সামনেই মূলত এই যে গ্যাসের যে বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডারের সেই বিস্ফোরণটি ঘটে এবং সেই সময় বিস্ফোরণের সময় কিন্তু ঘটনাস্থলে কিন্তু একজন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে তিনজন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা থাকলেও এখনো পর্যন্ত কিন্তু তারা এসে পৌঁছায়নি। আমরা এখনো পর্যন্ত কিন্তু তাদের কাউকে কিন্তু এখানে পাইনি। যেমনটি সীতাকুণ্ড থানার যিনি ওসি আছেন তার সাথে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে আসলে দোকানে হঠাৎ যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের যে ঘটনা সেটি ঘটে এবং এর পরপরই দোকানের সামনে একটি নসি মনে করে মূলত এই যে অক্সিজেন গ্যাস সিলিন্ডারগুলো নিয়ে আসছিল বলে আসলে আমরা জানতে পেরেছি এবং সীতাকুণ্ড থানার ওসি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই সময় হঠাৎ করে ভাঙারি দোকানের সামনে যখন আসছিলেন হঠাৎ করে কিন্তু গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয় এবং এর মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরেই দেখা যায় যে একজন আসলে সে ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং একজনকে এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আনা হয়নি। এর মধ্যে প্রাথমিকভাবে যদিও ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আসলে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, যদিও সঠিক কারণ কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্তের মাধ্যমে আসলে মূল যে কারণ সেটি আসলে হয়তো বের করা যাবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। জেভলিন। ধন্যবাদ রোকন আপনাকে।